الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تكون لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দয়ার সাগর নবীজিকে বদমাশেরা ছিল না বিনা
यादों से निष्ठुरेरा दिल को तुई যন্ত্রণা শত শত কাফের ছিল আমার নবীজি ছিলেন একজন সবাই মিলে মারে পাথর সবাই মিলে মারে পাথর কেউ তো নিষে করলো না কত পাথর মারে সেই দিন কত পাথর মারে সেই দিন দয়ার নবীর বদনে একটু জায়গা বাঁচিল না একটু জায়গা বাঁচিল না পাথরের আঘাতে ওগো মাতায় ওগো খালা ওগো মাতায় ওগো খালা ওগো আমারি বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার মা বোনদের বসার জায়গা করা হয়েছে, আমি শুনলাম প্রজেক্টর দিয়ে দেখা হচ্ছে, তো ওরা আমার পুরুষের কাছে সেখানে পুকপাক করছে। ওগো মাতা ওগো খালা ওগো আমারি বোন এই পুরুষেরই কাছে নারী অমূল্য রত্ন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রত্ন এ দুনিয়াতে যত ধন এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। আলহামদুলিল্লাহ। অনেকে আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা নেই, আমাদের চাইতে ওদেরই মূল্য বেশি। হ্যাঁ, বাড়িতে লক্ষ কোটি টাকার বাড়ি, গুলশানে বাড়ি, আমেরিকায় ব্যবসা, কিন্তু বাড়িতে যদি এক সুন্দরী না থাকে তো লাইফ নাই, বেকার। দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে, কিন্তু সেই নারীটা নারী হলে হবে না, নারী হলে হবে না। আমাদের দক্ষিণ পাড়ার সেন্টু আছে না, সেন্টু খারাপ চারটা পাটনা আছে, কটা কথা বলেন, কটা চারটা। কখনকার মোটর বাইকে, কখনকার চার চাকা, কখন আব্দুল্লাহকে বস্তা, কখন রুবেলকে নিচুটা, বিচার করতে করতে এলাকাবাসী পাবে, কিন্তু করতুন না। কি খুব সলেহা সলেহা নেক নারী, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। এমন নেক নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে আপনি বর্তমানে সুখী, পরকালে
কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়। তবে নেক নারী কারে কয়? নারী তো সব, কিন্তু নেক নারী আবার কোনটা? আমার কবি দ্বিতীয় অনুচ্ছেদে বলছে, অগ মাথা অগ খালা অগ আমারি বোন, তোমাদেরই আমার কথা শুনেন দিয়া যে নারী পঞ্জিকানা নামাজ পড়িবে, যে নারী পঞ্জিকানা নামাজ পড়িবে, যে নারী রমজানের রোজা কবু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। আমাদের জান্নাতে যাওয়ার জন্য অনেক কিছু লাগবে, কিন্তু মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য মাত্র 3টে জিনিস লাগবে। কটা? 3টে। একটা হলো 3টে না 4টা। যে নারী পঞ্জিকানা নামাজ পড়িবে, যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, কার জন্য? শোনা, নারী বললে তো আবার সেন্টুর খালাও পড়ে যাচ্ছে। এখানে ওই লাগাতে হবে। কি লাগাতে হবে? ওই নারী। কোন নারী? সলিহা। ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল বাগিচায়, গাহে বুলবুল বাগিচায়, এ সোনার ফসল ফলিয়া বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত সম্মানিত অতিথিবৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম বিরোধী ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবা,
কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সবাই ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি, যেই মহান স্রষ্টার সেই কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে শেষ রাত্রি পর্যন্ত এই দ্বীনি মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, নবীদের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হলো 2000 কি 21। আমি গত কয়েকদিন আগে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ছিলাম। মুর্শিদাবাদ থেকে গেলাম কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে গেলাম গৌহাটি, না কাকদ্বীপ থেকে আসলাম হাওড়া পাঁচলা, হাওড়া থেকে গেলাম গৌহাটি, গৌহাটিতে 2 দিন থেকে আজকে গৌহাটি ভুটান সীমান্ত থেকে আসছে। তো যেই দিন আমি কাকদ্বীপ থেকে আসলাম, তারপরে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ তিনি সেদিন কাকদ্বীপে এসেছিলেন। আমি বেরিয়ে আসলাম, আমি যেদিন গৌহাটি যাই সেই দিন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসেছিলেন। আমি পশ্চিমবঙ্গে উনি আসলেন, আমি আসাম বিমানবন্দরে নামলাম। আমার 40 মিনিট পরে আবার শ্রী নরেন্দ্র মোদী তিনিও গৌহাটি বিমানবন্দরে 40 মিনিট পরে নামলেন। তার পূর্বে আরো একবার আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি সীমান্তে আসলেন। সেই দিন আমাদের পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী জাকিরকে বোমা। আজকে যেন আমরা হতাশ। ডিসেম্বর মাসের 20 তারিখের দিকে আমাদের পশ্চিমবঙ্গের একজন খুব নাম করা ব্যক্তি, তার নাম হল দিলীপ ঘোষ। তিনি বললেন এক তো 2020 এক খাতারনাক ভাবে যাচ্ছে, তার মুহূর্তে বলছে 21-এ দেখিয়ে দেব। কি বললেন? 21-এ দেখিয়ে দেব, হাত দেখে দেব, গাড়ি চালিয়ে দেব। বলেনি 21-এ দেখিয়ে দেব, হাত দেখে দেব, গাড়ি চালিয়ে দেব, এপ্রিল মাসে দেখিয়ে দেব। আমার ভাই, আমার বন্ধুরা,
কুল্লু মুসলিমুন ইখওয়ান, মুসলমানের ভাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। খবরদার জাতিগত দ্বন্দ্ব করবেন না, কেউ নেই বাঙালি, কেউ বেরেলি, কেউ পোড়া, কেউ কাঠেরা। এই করতে করতে মুসলমানদের অবস্থা আজকে কঠিনময় জায়গায় চলে যায়। কে তোমাদের মধ্যে ভাঙন ধরিয়েছে? ওরা যে সারা ভারতবাসী এক হয়ে আমাদের যদি উৎখাত করে উচ্ছেদ করতে চাই, আমরা মুসলমান কি এক হতে পারি না? পারি পারি? রাজি আছে? হাত তুলে বলি কারা কারা রাজি আছে? ওরা সারা ভারতবাসী, ওরা সারা ভারতবাসী যদি একযুক্তি হয়ে আমাদেরকে উচ্ছেদ করতে চায়, আমরা কি মুসলমানেরা একযুক্তি হতে পারি না? কিন্তু আমাদের মধ্যে ভাঙা এবার ঠিক আছে আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা শান্তি চাই, আমরা অশান্তি ছড়াতে চাই না। কেন? আমরা তো মুসলমান, আমাদের ধর্মের নাম তো ইসলাম, ইসলামের অন্য নাম তো হলো শান্তি। তবে আমরা এই পাক ভারতে আমরা শান্তি পেতে চাই, আমরা গাড়ি চালাতে চাই না, আমরা বোম মারতে চাই না, আমরা শান্তি চাই। কেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অন্য নামটি হলো শান্তি। আমার মেদিনীপুর হলদিয়া এলাকার ভাইরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলে যাই শোনা, কে জানি জানি না থেকে চলে যাবো। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহই তা ভালো জানেন। কে জানি স্টেজ থেকে নেমে আমার গাড়িতে যাওয়া যাবে কিনা, এটা গ্যারান্টি যেন আমার নাই। আপনাদের আছে? তবে ভাইজান, এই তো 2 দিনের দুনিয়া, কিসের বায়াতে তাফাল্লি, কিসের বায়াতে তাবাগি। 2 দিনের মধ্যে তো চলে যাবি রে, 2 দিনের মধ্যে তো তুই চলে যাবি। কেনই বা টেনশন করো? খবরদার টেনশন করবেন না, টেনশন করার কোনো দরকার নেই। আমি আপনাদের ভাই, আপনার আমার ভাই। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমারই ভাই, আমি আপনাদেরই ভাই। টেনশন করার কোনো দরকার নাই। বলবেন মনিরউদ্দিন ভাই, মনে করে টেনশন করবো না, কিন্তু টেনশন তো এসে যায়, করবো কি? মনে করে টেনশন করবো, কিন্তু টেনশন এসে যায়, করবো কি? করার কিছু না। আমার মনিরউদ্দিন ভাই, ধৈর্য আর কত ধরো, সহ্য আর কত করো, ধৈর্যের বাঁধ যেন ভেঙে যায়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ধৈর্য ধরো, সবর করো, তুমি একদিন হবে বড়। এমনই নির্যাতন নিপীড়ন মক্কার মাটিতে চলছিল, মক্কাকে নেতৃত্ব দিচ্ছিল আবু জাহেল। কে? সেই ঠিক যেমনই মক্কার মাটিতে নির্যাতন নিপীড়ন চলছিল, ভাইজান বন্ধুরে, জবরদস্তি যেমন ভারত
আছে সেই দিন আবু জেহেল জামানায় মক্কার মাটিতে জবরদস্তি অন্যায় অত্যাচার করছিল, এমনই নির্যাতন নিপীড়ন করছিল যে বর্তমান ভারতের মাটিতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয়। মক্কার মাটিতে এমন নওজোয়ান তরুণদেরকে তুলে নিয়ে যে টকবকে ফুটান্ত তেলে মাছের মতো করে ফেলে দিয়েছে। ভাইজান, আজকে তো আমি মনিরুদ্দিন বড় সৌভাগ্যবান, আজকে তো আমরা ভারতের মাটিতে 30%, আলহামদুলিল্লাহ, আরো জোরে, আজকে তো আমি মনিরুদ্দিন বড় সৌভাগ্যবান, আজকে তো আমরা ভারতের মাটিতে 25 থেকে 30%। কিন্তু সেই দিন যেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের, সেই দিন মক্কার মুসলমানেরা সংখ্যাই ছিল 1% মতো। কত ছিল? 1% মতো সংখ্যায় সেই দিন মক্কার মাটি বিজয় করেছে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই জন্য আমি মনিরুদ্দিন আপনাদের বলি, খবরদার টেনশন করবেন না, টেনশন করে কোনো লাভ নেই। ভাইজান, বন্ধুরা, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষা দিয়ে বলেন বিসমিল্লাহ। ঘর ঘর কোরআন পড়লে তো অসুবিধা নেই তো, মানে এদিকে আবার দক্ষিণবঙ্গে আবার হুজুরদের যারা বক্তা এরা মানে ঘন ঘন কোরআন কম পড়ে, শ্রোতা আবার বেশি ঘন ঘন কোরআন পড়লে আবার ব্যস্ততা হয়। বলে হুজুর, আমরা তো অন্যান্য হুজুরদের দেখেছি শুধু ওই 7 তালা 8 তালা মানে দেখি যাহা কি এই ওয়াজ করে, আর আপনি শুধু কোরআনই পড়েন, মেজাজ খারাপ হয় না? আচ্ছা, আমার ভাই, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা وأنتم الأعلون إن كنتم مؤمنين। আজকে যেমন বর্তমান ভারতের মাটিতে এমনই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, ধর্ষণ বেড়ে গেল, ঠিক কেমনই এই অবস্থা মক্কার মাটিতে চলছিল। ভাইগো, আজকে তো আমি মনিরুদ্দিন মহৎ স্পিকারে মাইকে মুখ লাগিয়ে আমি লক্ষ হাজার মানুষের সামনে চিৎকার করে কোরআনের কথা বলতে পারি, রাসূলের দ্বীনের কথা বলতে পারি। কিন্তু সেই দিন মক্কার মাটিতে নবী, আমার রাসূল এবং নবীর সাহাবীরা গলা উঁচু করে কথা বলতে পারতো না। ভাইগো, আমার নবী এবং নবীর সাহাবীরা সেই দিন মক্কা, মদিনা, তায়েফের মাটিতে চুপি 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 মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের ঘরে ঘরে যে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কথা পৌঁছে বিশ্বের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছে। বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো
ইসলাম কি? ইসলাম এই গরুর মাংস দিয়ে বিরিয়ানি না, যে 500 একটা জলসা দিলাম, 4টা গরু দিয়ে 3 কুইন্টাল চালের বিরিয়ানি বানালাম, আল্লাহকে ঘরে ঘরে পৌঁছে দিলাম না। ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার মতো আপনার মতো তরুণকে রাস্তায় রক্ত বিলিয়ে দিতে হয়েছে। এমন নির্যাতন নিপীড়ন যখন মক্কার মাটিতে আরম্ভ হয়ে গেল, কেউ যদি আল্লাহ তার রাসূলের দ্বীনের কথা বলতো, আবু জেহেল তার সেনাপতি কমান্ডাররা যদি জানতে পারত, ওই ব্যক্তিকে তুলে নিয়ে যে তার 2টা হাত 2টা পা কেটে দেওয়া হতো। ভাইজান, আজকে যেমন ভারতের মাটিতে চতুর্দিকে লক্ষ হাজার পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায়, ভারতের সুরক্ষা বাহিনী থাকা অবস্থায়, মেন রোডের ধারে পিটিয়ে মেরে দিয়ে মৃত্যুদেহর উপরে লাফিয়ে জয় শ্রীরাম। মুসলমান ভেবেছ, মুসলমান ভেবেছ আজকে আপনাদের অবস্থা কি হয়ে পড়েছে? একটু সচেতন হয়ে যান সোনা, একটু সচেতন হয়ে যান বন্ধু। হাত দুটি জড়িয়ে বলি, মাথায় হাত রেখে বলি বন্ধু, আর তাফাল্লিং দাদাগিরি করো না। অন্যায়ের মুখে ছটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে সত্যের দিকে এগিয়ে আসো। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। একবার জোরে বলি ইনশাআল্লাহ। কেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মক্কার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে তায়েফের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না। আল্লাহ বলছে, আমার এটা বানানো কেসা, আল্লাহ নিজে তার পরীক্ষা করেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হাতে চুরি পরে বাড়িতে বসে থেকো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা। আল্লাহ ওয়াদা করছেন বান্দার সাথে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু আস্তে সুবহানাল্লাহ, আর একটু আস্তে সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। সুবহানাল্লাহ। কার বিজয় করব? সুবহানাল্লাহ। বেঈমান না, মদ করে না, সুদ করে না, বেঈমানাজি না, বেরেজাদারে না, বিজয় করব কার? কার? ইমানদারের। তোমরা যদি বিজয়ময় কল্যাণ হতে চাও, তবে আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা
তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, তোমরা ভেবো না ওরা 70 আমরা 30, আমি তোমাদেরই কল্যাণ করব। এই আয়াতটি আমার আল্লাহ মক্কার মাটিতে আমার নবীর কাছে পৌঁছে দিলেন। জিবরাইল নিয়ে এসে আমার নবীকে বলে দিলেন, ও নবী, আমার আল্লাহ বলে পাঠিয়েছেন, চিন্তা হতাশ হওয়ার কোনো কারণ নেই, গমগীন ভয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই। আবু জেহেলের অনেক সেনাপতি কমান্ডার রয়েছে, এমনই চিন্তা করো না। নবী গো, আমার আল্লাহ বলে দিয়েছেন কল্যাণ মুসলমানের হবে। সুবহানাল্লাহ। ভাই গো, বন্ধুরা, আমার আম্মা জানেরা, আমার ভাই জানেরা, আজকে যেই দিন ট্রাম্প ভারতে এলো, ট্রাম্প ভারতের দিল্লির মাটিতে এলো, যখন ট্রাম্প আমেরিকার মাটি থেকে ভারতের মাটিতে এলো, ভারতের এক দিল্লির মসজিদকে মিনারা থেকে মাইক নামিয়ে সেই দিন মসজিদকে ভাঙার চূড়ান্ত দিল। সেই দিন কত মানুষ সেই দিন দিল্লির মাটিতে মারা গেল। ভাইজান, পাপকে ছাড়ে না, পাপকে ছাড়ে না, পাপকে ছাড়ে না। ট্রাম্প দিল্লির মাটি থেকে, আমি ট্রাম্প দিল্লির ভারতের মাটি থেকে আমেরিকার মাটি গেল, আমেরিকার মানুষ তাকে বাতিল ঘোষণা করলো। কারণ নেই, ট্রাম্প এসেছিল, চলে গেছে। কি শোনা, কি ট্রাম্প এসেছিল, কথা বলো, পরেরটা আপনারা বলেন। ট্রাম্প এসেছিল, চলে গেছে। বুশ এসেছিল, চলে গেছে। মোদি এসেছে, চলে যাবে। হতাশ হয় না, চিন্তা করো না, কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয়ী করব ইমানদারে। তবে ভাইজান, মুসলমান হলে বিজয়ী হতে পারবেন না, বিজয়ী যদি হতে হয় ইমানদার হতে হবে। মুসলমান হয়ে বিজয়ী হতে পারবেন না। কেন? মুসলমান মদ খেতে পারে না, মুসলমান সুদ খেতে পারে, কিন্তু ইমানদার পারে। মুসলমান পরের মাল হরণ করতে পারে, ইমানদার পারে। ওই জন্য বলি বাদাম, আমার আল্লাহর পবিত্র কোরআনে আমি মনিরুদ্দিন 14 বছর লেখাপড়া করেছি। কত? 14 বছর। 14 বছর লেখাপড়া করেছি। 15 বছর থেকে বক্তব্য জগতে ঘুরেছি। কোনদিন আল্লাহর কোরআন রাসূলের হাদিসে পেলাম না, কোন আলেম ওলামা মুফতি হুজুর বুজুর্গদের মুখে শুনলাম না। আমার আল্লাহ বলেছেন বিজয় করো মুসলমানের। একটা শব্দ পাওয়া যায় না, পাওয়া যায় হাদিসে, না পাওয়া যায় কোরআনে যে মুসলমানের বিজয় করবে। আল্লাহ যেখানেই বলেছেন বিজয় করব ইমানদারে। তোমরা যদি বিজয় নয় কল্যাণ হতে চাও, তবে ইমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি বিজয় করব ইমানদারের, বেঈমানের না। কেন? মুসলমান বেঈমানি করতে পারে, মুসলমান মদ খেতে পারে, মুসলমান সুদ খেতে পারে, মুসলমান নিজের বউ বাদ দিয়ে অন্যের বউ ব্যবহার করতে পারে। কি কি বলেন? মুসলমান পরের মেয়ে ঘুরতে পারে, মুসলমান
সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারের। এই কথা আমার আল্লাহ শুধু বলেন নাই, কেন আমি মনিরউদ্দিন বলি একটা করি আর একটা। আমার কথার সাথে কাজের মিল নেই, আমার কাজের সাথে কথার মিল নেই। আমি মনিরউদ্দিন বেঈমান। আমি মনিরউদ্দিন কি বেঈমান, আমি মনিরউদ্দিন মুনাফিক, আমি মনিরউদ্দিন বেঈমান। ভাইরা, বেঈমান মুনাফিকের দরওয়াজা হলো আল্লাহর জাহান্নাম। আল্লাহ তাআলা রাসূলের হাদিসে পাওয়া যায়, যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে মারা যায়, আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। বলে বলি সুবহানাল্লাহ। আরেকটু আসতে সুবহানাল্লাহ। কিন্তু যারা মুনাফিক, মুনাফিক কাকে বলে জানেন? আমার সাথে কথা হলো একটা, কাজের সময় হলো আরেকটা, একে বলে মুনাফিক। একে কি বলে? মুনাফিক। এই মুনাফিকের দরওয়াজা রাসূল বলেছেন তার কোনো হিসাব নেই, ডাইরেক্ট তার জাহান্নামের দরওয়াজা খোলা রয়েছে। কোনো গল্পই চলবে না, কোনো কথাই চলবে না। যেমন শহীদের দরওয়াজা জান্নাত, মুনাফিকের দরওয়াজা জাহান্নাম। আমি মনিরউদ্দিন মুনাফিক, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন দালাল, বলি একটা করি আর একটা। কিন্তু আমার আল্লাহ তিনি বলেন যাহা করেন তাহা। ওই যে আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বললেন, তোমরা হতাশ চিন্তা হয় না, আমি তোমাদেরই কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। এই কথা আমার আল্লাহ শুধু মুখে বললেন না, তিনি মক্কার মাটিতে উহুদের প্রান্তে তা প্রমাণ করে দিলেন। বাতানেরে আমার পর্দা নাসিন মায়েরা, আমার পর্দা নাসিন বোনেরা, শুনে যান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা। ভাইরা, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবীকে একটি খবর পৌঁছে দাও। জিবরাইল নবীর কাছে আসলেন, নবীকে এসে বললেন, ও নবী, আমার আল্লাহ বলে পাঠিয়েছেন ইমানদারের বিজয় করা হবে। ও নবী, আবু জেহেল তার সেনাপতিদের ঘোষণা করে দাও, যাও গো নবী যাও, আমার আল্লাহ পারমিশন দিয়েছে, উহুদের প্রান্তে কালেমার পতাকা উঁচু করে দাও। জয় সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়ে দিলে, যাও উহুদের প্রান্তে কালেমার পতাকা উঁচু করো। লোকজন নাই, কিছুই নাই, মাত্র মুসলিম কয়জন মুসলমান। এই মুহূর্তে আবু জেহেলের সাথে চ্যালেঞ্জ হচ্ছে। আল্লাহ বলে পাঠিয়েছে, আমার রাসূলটা ঠিক থাকবে? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার উহুদের প্রান্তে দাঁড়িয়ে ঘোষণা করে দিল, আবু জেহেল তার কমান্ডার সেনাপতিরা আয় দুধ খেয়েছি, উহুদের প্রান্তে কালেমার পতাকা উঁচু করতে চায়। আবু জেহেলের কানে যখন খবর চলে গেল, আবু জেহেল চোখ পুরি লাল লাল করে, সারা শরীর পাসিনা হয়ে রাজ দরবারে বসে বলে, কে কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে উহুদের প্রান্তে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদ আর তার সাহাবীদের, তার সৈন্য লস্করদের পিটিয়ে গুটিয়ে দাও। এইদিকে আমার নবীর ডাক হয়ে গেল, ওইদিকে আবু জেহেলের পারমিশন হয়ে গেল।
আবার বলি ভাইজান, আমার আল্লাহ আমার হাত দুটো দেয় নাই, দুটি দেয় নাই, কিন্তু মহান আল্লাহ আমাকে দুটি চোখ দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমার চোখ দুটি দাও, আপনাদের মন ভেজা আলহামদুলিল্লাহ বললেন না কেন? চলে বলো, সবাই বলো আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, আল্লাহর কোরআনে পড়ে দেখলাম, ওই যে ময়দানে জমা হওয়া 1,03,000 সংখ্যায় গণনা করা যায় 3,000 হলো আমার নবীর সম্মান, 1,00,000 হলো আবু জেহেলের। অ্যাকচুয়ালি বিজয় হবে কার? আল্লাহর সহযোগিতা ছাড়া বিজয় হবে কার? কথা কি আপনারা শুনছেন? হ্যাঁ, আমি আল্লাহর সহযোগিতাটা একটু বাদ দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বিজয় হবে কার? আবু জেহেল। কেন? 1,00,000 আর 3,000। 1,00,000-এর মধ্যে 3,000 ঢুকে গেলে তো খুঁজেই পাওয়া সম্ভব না। মারামারি ঠেকাঠেকি করে আর কি দিয়ে খুঁজে পাওয়া সংখ্যা তো কয়েক গুণ বেশি, তা তো সম্ভব না। কিন্তু ওই জানা আল্লাহর ওয়াদা, কেন আমি অনেক দিন বেঈমানি করতে পারি, কিন্তু আমার আল্লাহ তাহা করেন না। ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারের। আমার ভাই, আমার বন্ধুরা, ময়দানে 1,03,000 সৈন্য জমা হয়ে গেল। এইদিকে আমার নবীর সাহাবীরা, এইদিকে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা আল্লাহু আকবার নারে তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। 3,000 সৈন্য আল্লাহু আকবার বলে আবু জেহেলের কমান্ডারের মধ্যে ঢুকে গেল। ভাইজান, আমার আল্লাহর অর্ডার মোতাবেক আমার রাসূল এবং তার সাহাবীরা ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 35 থেকে 40 মিনিটের মধ্যে 35 থেকে 40 মিনিটের মধ্যে আবু জেহেলের কমান্ডাররা ময়দান ছেড়ে পালাতে লাগলো। বলি নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরায়ে সিলসিলা শাহী। 40 মিনিটের মধ্যে ময়দান ছাড়তে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই গো, যখন আবু জেহেলের কমান্ডাররা ময়দান থেকে পালাতে লাগলো, বাজারে ওই 3,000-এর মধ্যে ছিল আমার আল্লাহর সাহায্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পতাকা তায়েফের মাটিতে উঁচু করে দিল। আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা তারা পালিয়ে গেল। ইসলামের বিজয় হয়ে গেল। এমনি করে 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 আমার আল্লাহ তা মক্কা মদিনা তায়েফে মুসলমানদের নেতৃত্বে করে দিল। ভাই আমার, বন্ধুরা আমার, সেই দিন মক্কার কাবা শরীফকে, যে কাবা শরীফ আমরা তওয়াফ করি,
ইমানদারেরা সেই মুসলমানদের কাছ থেকে কাবাকে ছিনিয়ে নিয়ে মূর্তি ভরে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছিল। সেই দিন অল্প সংখ্যায় আমার আল্লাহ তার কাবাকে রক্ষা করেছেন। আমার ভাইরা, আমার আব্বাসানেরা, এই ইসলাম কোনদিন মুছে যাবে না। ইসলামের শত্রু সেই দিন থেকেই হযরত আদম থেকে নিয়ে বর্তমান টাইম পর্যন্ত ইসলামের শত্রু পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, রাজ্যে রাজ্যে। কিন্তু বন্ধুরে, ইসলামের শত্রু যত হয়েছে, ইসলাম ততই মাথা চাড়া দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার সিনেমায়েরা, তবে ওরা ৩,০০০ সেই দিন মক্কার মাটি বিজয় হলো, মদিনার মাটি বিজয় হলো, তায়েফের মাটি বিজয় হলো। কিন্তু আমরা কোন মুসলমান এখন একটা অন্য জায়গায় চলে আসছে, এখন অন্য একটা জায়গায় চলে আসছে। সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা তো শিক্ষিত এলাকা, ওরাও তো ছিল মুসলমান, আমরা তো হলাম মুসলমান। সেই দিন ওরা মক্কা মদিনা তায়েফের মাটিতে বিজয় করলো। কিন্তু আজকে কেন আমরা লাঞ্ছিত? আজকে কেন আমরা ঘৃণিত? আমরা কেন অপমানিত? আমরা কেন পদদলিত? আমরা কেন লাঞ্ছিত? আজকে আমাদের কেন মৌলবাদী বলা হয়? আজকে আমাদের কেন আল কায়দার লোক বলা হয়? আজকে কেন আমাদের আইএসআই গুপ্তচর বলা হয়? এই মুসলমান রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করলো। এই মুসলমানের হাড্ডি ভারতের মাটিতে মিশিয়ে আছে। এই মুসলমানের রক্ত ভারতের মাটিতে মিশিয়ে আছে। কিন্তু মুসলমানদের কেন বলা হয় বিদেশি? ভেবে দেখেছেন যে ভারতকে ফুল দিয়ে, ফল দিয়ে, রক্ত দিয়ে মুসলমানরা ইংরেজদের কাছ থেকে ছিনিয়ে এই ভারতকে স্বাধীন করলো। আর আজকে দিলীপের মতো একজন ব্যক্তি বলে এই মুসলমানদের লাথি মেরে পিটিয়ে ইন্ডিয়ার মাটি থেকে বাংলার মাটি পাঠিয়ে দেবো। বাংলার মাটিকে আমার বাবার মাটি। আমার ভাই, আমার বন্ধুরা, আমি মনিউদ্দিন একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। আপনাদের কাছে ওয়াদা করে বলছি, এই ভারতে রক্ত দিতে পেরেছি, এই ভারতে জীবন দিতে পারবো, কিন্তু ভারতের মাটি থেকে বাংলার মাটি যাব না বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, এইবার চলে আসুন আসল জায়গায়। মক্কা মদিনা তায়েফের মাটি যারা বিজয় করলো, ওরাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। বাদামেরে ওরা মুসলমান হলো, ওরা যদিও মুসলমান হয়, ওরা হলো ইমানদার মুসলমান। আমি মনিউদ্দিন বেঈমান মুসলমান। আমি শুধু গরুর মাংস খেতে পারি, আমি শুধু দাড়ি দেখতে দাড়ি লাগিয়ে মুসলমান দাবি করতে পারি, কিন্তু সকাল সন্ধ্যা বেঈমানি কথা বলি। কিন্তু ভাইজান,
মক্কার মাটিতে যারা বিজয় হয়েছিল, মক্কার মাটি যারা বিজয় করেছিল, ওরা কত ওরা ছিল বড় লোভী, ওরা ছিল বড় প্রেমিক। বলে মনিরুদ্দিন ভাই আপনি কেমন কথা বলছেন? আমরাও তো লোভে কম নই। আমরা রাস্তা দিয়ে যাই, যদি জানি যে এই লোকটা 3 লাখ টাকা নিয়ে যাচ্ছে, আমরা তো রাস্তায় গেলে ছিনিয়ে দিই। আমাদের তো লোভ কম নেই, আমরাও তো বড় লোভী। বলে আমরাও তো বড় প্রেমিক। শুধু মক্কা মদিনার মাটিতে ওরা লোভী আর ওরা প্রেমিক। মক্কা মদিনা আয়াতের মাটিতে যারা বিজয় করেছিল ওরা বড় লোভী, ওরা ছিল বড় লোভী, ওরা ছিল বড় প্রেমিক। বলে আমরাও তো লোভী, আমরাও তো প্রেমিক। তো ওদের বিজয় হয়, আমাদের কেন হয় না? ওরা স্বাধীন পেল, আমরা কেন লাঞ্ছিত? ভাইগণ, ওদের প্রেমটা ছিল আলাদা, ওদের লোভটা ছিল আলাদা। ওরা জান্নাতের লোভে পড়ে। ওদের কি লোভ ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন কি? ওরা জান্নাতের লোভে পড়ে। ওদের লোভটি ছিল জান্নাত, আর প্রেম ছিল আমার নবীর ভালোবাসা। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে। ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে। ওরা বিশ্বকে দিয়েছে ইতিহাস, ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। আর আমরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে। আমি কি বলছি আপনারা প্রেমিক না? আপনারা তো প্রেমিক, আমরাও তো লোভী। ওদের লোভটা, ওদের প্রেমটা, আমাদের লোভটা, আমাদের প্রেমটা যেন তাদের সাথে ক্ষেত্র ভিন্ন।